আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। পে স্কেল নিয়ে নতুন সরকারের পরিকল্পনা কি, যা জানালেন অর্থ প্রতিমন্ত্রী। পে স্কেল কবে কার্যকর করা হবে, কবে বাস্তবায়ন করা হবে? নতুন সরকারের যে অর্থ প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন, কি জানালো অর্থ প্রতিমন্ত্রী? এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে নবম পে স্কেল সম্পর্কে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। এখন দেখে বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারি পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি সচিবালয় কর্মচারী নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি আশ্বস্ত করে বলেন, কর্মচারীরা পে স্কেল পাবেন, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন। এদিন সচিবালয়ের প্রতিমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় রক্ষা পরিষদের সমন্বয়ক এম.এ. হান্নান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা। সাক্ষাৎ শেষে কর্মচারী নেতা এম.এ. হান্নান সংবাদ মাধ্যমকে জানান, প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করেছেন। জুনায়েদ সাকি তাদের বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পে স্কেল পাবেন, তবে এখনই সবটা সম্ভব নয়, একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। তবে পে স্কেল বাস্তবায়ন ঠিক কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে প্রতিমন্ত্রী নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি। বৈঠকে জানা গেছে যে সূত্রে যে বিগত সময় পে স্কেলের দাবিতে চলা বিভিন্ন আন্দোলনে জুনায়েদ সাকি যেভাবে কর্মচারীদের পক্ষে রাজপথে সোচ্চার ছিলেন, নেতারা সেই স্মৃতি তাকে স্মরণ করিয়ে দেন। জবাবে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের সীমাবদ্ধতা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আরও জানান, পে স্কেল বাস্তবায়নের বিষয়টি নিয়ে সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি। উল্লেখযোগ্য, নবম পে স্কেল প্রণয়নের লক্ষ্যে গত বছরের 27শে জুলাই তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার একটি পে কমিশন গঠন করেছিল। সেই কমিশন গত 21শে জানুয়ারি তাদের সুপারিশ জমা দিয়েছে। এখন কর্মচারীদের প্রধান দাবি হলো জীবনযাত্রা ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে অতি দ্রুত এই সুপারিশ বাস্তবায়ন ও নতুন পে স্কেল ঘোষণা করা। যেহেতু অর্থ প্রতিমন্ত্রী বলেছে খুব শীঘ্রই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট বা গেজেট প্রকাশ করা হবে। আর যখনই নতুন কোনো আপডেট বা নিউজ প্রকাশ করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।